আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লাভলু ইসলাম, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। তো আমরা তোমাদের প্রমিস করছিলাম যে আমরা ফ্রিতে ভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কমপ্লিট করে দিব, এবং সেই কথা রাখতে গিয়ে যে আজকে এই আয়োজন করা। তোমাদের জন্য কালকে রাত 8টার দিক ভেক্টর ক্লাস 1 আপলোড হবে। ক্লাসটা আমি নিচ্ছি। তো ক্লাসের ভিতরে যা ভুল ত্রুটি হবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং আমরা চাই আমাদের ক্লাসগুলোর তোমরা গঠনমূলক সমালোচনা করো, এবং তোমাদের গঠনমূলক সমালোচনা আমাদেরকে আরও দক্ষ করে তুলবে এবং তোমাদের বিশ্বাসের জায়গায় উপনীত করবে। তো আমি চাই তোমরা আমাদের ক্লাস কন্টেন্টগুলো যে ফলো করো, এবং যে সামনের অ্যাডমিশনে নিজেকে এগিয়ে রাখো। আর যতটুকু গাইডলাইন দেওয়া লাগে সেটা তো আমি দিবই, পাশাপাশি তোমাদের যারা ক্লাস নেবে সবাই গাইডলাইন সেশন রাখবে। তো প্রথম গাইডলাইন সেশন লাইভে নেওয়ার এক্সপেরিয়েন্স ছিল না, যার কারণে যে একটু না পুরাটাই যে নষ্ট একটা জিনিসপত্র তোমাদের দেওয়া হয়েছে, যেটা আসলে কোনো কাজের না। ওই লাইভ দেখার কোনো প্রয়োজনই নেই। পরে আমি একটা 1 মিনিটের রিলস আকারে যে একটা ভিডিও ছাড়ছিলাম, ওটা ওটাই মূলত যে তোমাদের অনেকটা গাইডলাইন সেশনের মতোই। তো আমাদের ক্লাসে শেষে গাইডলাইন দেওয়া হবে বা মাঝখানে গাইডলাইন দেওয়া হবে, এবং তোমাদের যেটা মূল কাজ সেটা পড়াশোনা করা। তোমরা পড়াশোনাটা রেগুলার করবা, নিজের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। তোমার মনে যা আছে আল্লাহ তো জানেন, কিন্তু তোমাকে তবু আল্লাহকে জানাইতে হবে। তুমি আল্লাহর সাহায্য প্রার্থনা করবা, কারণ দেখো অ্যাডমিশন ক্যান্ডিডেট তো অনেক, সবাই কিন্তু চায় চান্স পাইতে, সবাই কিন্তু চান্স হবে না। তো তোমাকে অবশ্যই যে ব্যতিক্রম কিছু চিন্তাভাবনা করতে হবে, যে আমি প্রতিদিন আল্লাহর কাছে চাই, প্রতিদিন নিয়ম করে চাই। এরকম হবে, সবাই কিন্তু নিয়ম করে চাইতে পারবে না। তো তুমি নিয়ম করে চাচ্ছ, তার মানে তুমি কিন্তু অনেকটা এগিয়ে, বুঝছো, এই দিক দিয়ে। প্লাস তোমার পড়াশোনাটা রেগুলার করতে হবে পাশাপাশি, এবং সমস্যায় পড়লে অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবা, উজু করবা, তাহলে দেখবা যে পড়াশোনাটা খুব ভালো হচ্ছে। তো এইগুলো করবা। হ্যাঁ, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছো তারা নিজেদের যে ধর্মপন্থা আছে সেগুলো পালন করার চেষ্টা করবা, গুরুজনদের শ্রদ্ধা করবা, আব্বু আম্মুর সাথে পারলে কথা বলবা ভালো করে। এই তো। আর আব্বু আম্মুকে বলবা তোমাদের জন্য দোয়া করতে, তোমাদের স্বপ্নটা তাদের মাঝে শেয়ার করবা যে আমি এখানে যাইতে চাই। তো তখন ওনারা অবশ্যই ওই ব্যাপারটা নিয়ে দোয়া করবে। হ্যাঁ, আব্বু আম্মু সবসময় দোয়া করে, দোয়া চাইতে হয় এমন না, কিন্তু তোমরা চাইবা যে আব্বু আমার এটা ইচ্ছা, একটু আমার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহর কাছে, যেন আল্লাহ যে আমাকে এই ব্যাপারটা দেয়। আমি চাই এটা আমার জন্য, যদি কল্যাণকর নাও হয়, তেও যেন আল্লাহ যে আমাকে আমার জন্য একটা কল্যাণকর করে দান করেন। আর একান্তই যদি কল্যাণকর না হয়, সেক্ষেত্রে যেন আল্লাহ এমন একটা কিছু আমাকে দান করেন যার মাধ্যমে, যার ভিতরে আমার দুনিয়া এবং আখিরাত দুইটাতে কল্যাণ নিহিত। সেমভাবে অন্যান্য ধর্মাবলম্বী তারা যে নিজেদের মতো করে যে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করবা। ধর্মের পথে থাকবা, ন্যায়ের পথে থাকবা, সাথে যে তোমার অ্যাডমিশন জার্নিতে তুমি অনেস্ট থাকবা তোমার পড়ালেখার প্রতি, ঠিক আছে? আর নিজের ভিতরে কনফিডেন্স রাখো, ইনশাআল্লাহ যেহেতু পড়াশোনা করতেছো চান্স পাবা। আল্লাহ হাফেজ।